প্রথমত ফেসবুকে যে নিউজটা বেরিয়েছে সুজয়বাবুর নামে, তা সুজয়বাবুর কিনা তা সুজয়বাবুই বলতে পারেন। তবে সুজয়বাবু যা হুমকি ওখানে দিয়েছেন তাতে এই কথাই বলতে পারি যে আরজিকর কলেজ ও হাসপাতালে যে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয়েছে তা রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছেন, ন্যায্য বিচারকে যাতে না পায় তার ব্যবস্থা করছেন। এর বিরুদ্ধে জনগণ এবং সমাজের অন্যান্য অংশের মানুষ, বিশেষ করে ছাত্র যুব মহিলারা রাস্তায় নেমেছেন। এতে যদি মুখ্যমন্ত্রী অপমান বোধ করেন তাহলে কিছু বলার নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যে অপদার্থ তাতে প্রমাণিত। এতে হুমকি দিয়ে জনগণকে চুপ করে রাখা যাবে না। ন্যায্য বিচার অবশ্যই চাই, মানুষের এই দাবির সঙ্গে আমি একমত। সমাজ মাধ্যম যেখানে আপনি ফেসবুক যেটাকে বলেন, সেখানে একটা ওয়ার্নিং ফর অল কমরেডস অ্যান্ড ভাগস, ডোন্ট ইনসাল্ট আওয়ার দিদি or else be ready to face the music of the people। এই যে বক্তব্য এটা আপনি দিয়েছেন, এটা একটা সতর্কীকরণ বার্তা দিয়েছেন, কি বোঝাতে চাই? দেখুন, ওয়ার্নিং ফর অল আমি লিখিনি, আমি ওয়ার্নিং ব্র্যাকেটে দেখুন ফর কমরেডস অ্যান্ড ভক্স লিখেছেন। তো এটা আমি এখানে দেখুন একটা ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে আমাদের আরজিকরে, যেটা নিয়ে আমরা সবাই আলোড়িত, ব্যথিত, প্রত্যেকের আমরা প্রত্যেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, আজও প্রতিবাদ করছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তিনি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। এবং শুধু নিন্দা নয়, তিনি বলেছেন অপরাধীদের ফাঁসি দিতে হবে এবং তিনি নিজে পথে নেমেছেন। অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি নিজেও দেখবেন ঘটনার অব্যবহিত পরে সকলেই, এটা আমি বলে না, আমরা এর ধিক্কার জানিয়েছি, নিন্দা জানিয়েছি এবং যেই করে থাকুক না কেন, যে বা যারা, তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমাদের এটা নিয়ে কোথাও কোনো দ্বিমত নেই। কিন্তু এই সুযোগে আমরা যেটা দেখছি যে আমরা লাস্ট কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন সভাতে আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, দিদিকে কিছু মানুষ তারা ব্যক্তিগতভাবে দিদির ওপর আজে বাজে কথা বলছেন। কিছুদিন আগে আমরা দেখলাম কোনো একজন ওই ভক্ত দলের বিধায়ক, তিনি দিদিকে রেড ধরে দিচ্ছেন, তিনি দিদির নামে রেড বেঁধে দিচ্ছেন। আমরা কিছুদিন আগে সমাজ মাধ্যমে দেখলাম কোনো একজন জনৈকা অভিনেত্রী, তিনি আমাদের দলের এক মাননীয় সাংসদের পোস্ট করে সেখানে দিদিকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন। আমার বক্তব্য একটাই, যে ব্যক্তিগতভাবে এই আক্রমণটা বন্ধ করুন দিদিকে। দিদি নিজে একজন মহিলা, দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দিদিকে আক্রমণ বা দিদিকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করা মানে আমরা কিন্তু আমাদের নিজেদের রাজ্যের অপমান করছি। এর বিচার হোক, যে দোষী সে সাজা পাক, আমরা সবাই চাইছি। আজও আমি খুব জোরালো কণ্ঠে বলছি, যে বা যারা দোষী, তারা যে দলেরই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এক্সেম্পলারি পানিশমেন্ট পায়, এমন শাস্তি যাতে তারা আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে ভয় পায়। কিন্তু তার মানে এই নয় যে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের মাননীয় নেত্রী, যিনি সর্বপ্রথম এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন, রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, তাকে কেউ, কোনো দলের বিধায়ক, তারা রেড বেঁধে দেবে। কোনো একজন জনৈকা অভিনেত্রী, তিনি আমাদের দলের এক মাননীয় সাংসদের ছবি পোস্ট করে দিদির নামে ব্যক্তিগত অত্যন্ত কুরুচিকর মন্তব্য করবেন। এটা ঠিক না, এটা অত্যন্ত খারাপ এবং এটা সমানভাবে নিন্দনীয়। আপনি হাওড়া পৌরসভার একজন দায়িত্ব, এইভাবে হুমকি বিরোধীদের, এটা তো হুমকি না। তাহলে কি গান শোনাবার কথা বলছেন? না, আপনারা ভুল বুঝেছেন। এখানে দেখুন, আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তির কথা বলি। দিদি প্রথম দিনেই বলে দিয়েছেন আমরা বদলা নয় বদল চাই। আমরা গান রবীন্দ্রসঙ্গীতই শুনি, আমরা রবীন্দ্রসঙ্গীতের গানই চালানো হয়। গান যেটা শুনিয়েছেন, আমি লিখেছি মানুষ গান শোনাবেন। 2011 সালে মানুষ সেই গান শুনিয়েছেন।
2016 সালে মানুষ বিধানসভায় সেই গান শুনিয়েছেন, 2021 সালে মানুষ সেই গান শুনিয়েছেন বিরোধীদের, এবং 2024 সালের গত লোকসভা নির্বাচনেও মানুষ সেই গান শুনিয়েছেন। এটা একদমই হুমকি নয়। আমি আবারও একদম ক্যাটেগরিক্যালি বলছি, এখানে হুমকি দেওয়ার রাজনীতিতে আমরা কেউ বিশ্বাস করি না। দিদি প্রথম দিন বলেছেন আমরা বদলা নয় বদল চাই। দিদি আমাদের গোটা পশ্চিমবঙ্গে আমরা রবীন্দ্রসঙ্গীত চালাই। আমি যেটা বলতে চাইছি খুব স্পষ্ট করে আপনাদেরকে বলে দিই, সেটা হলো 2011 সালে মানুষ ব্যালট বক্সে গান শুনিয়েছিল, 2016 সালে মানুষ ব্যালট বক্সে গিয়ে গান শুনিয়েছে, 2021-এ শুনিয়েছে, 2024 লোকসভা নির্বাচনেও মানুষ গিয়ে ব্যালট বক্সে সেই গানটা শুনিয়েছে বিরোধীদের, এবং 2026-এও আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ আবার ওই বিদায়ী গান কিন্তু এই দুটো দলকে, যারা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, সেই দলকে কিন্তু শোনাবে। এখানে কোনো হুমকির কোনো কোয়েশ্চেন নেই। আমার ওয়ার্নিংটা একটাই, যে এই দল দুটো যদি নিজেরা আচরণে সংযত না হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যে গান 11, 16, 21, 24-এ শুনেছে, আবার সেই গান কিন্তু তারা 26-এও শুনবে। তাহলে এটা বলা যেতে পারে যে খেলা হবে স্লোগান যেটা ছিল সেটা এখন গান হবে বা গান শোনানো হবে, সেই স্লোগান হবে। গান তো আমাদের সবসময় হয়, আমাদের খেলা হবেটাই তো গান। খেলা হবে, গান তো আছে, গান তো হবে। আর আমরা দিদি এখানে আসার পরে ট্রাফিক ক্রসিংয়ে প্রত্যেক জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজে, এই জিনিস পশ্চিমবঙ্গের আমরা আগে দেখিনি। তো আমরা দিদি প্রথম দিন থেকে বলেছেন যে বদলা নয় বদল চাই। অতএব এখানে কারোকে কোনো হুমকির প্রশ্ন নেই। জবাব গান যা শোনানোর, ওই গান তো হবে। সেই গান 11 হয়েছে, 16 হয়েছে, 21-এ হয়েছে, আবার 24-এ হয়েছে, আবার 26-এ হবে। এখনগুলো কতগুলো কম চলছে, যা অবস্থা রাস্তা। হ্যাঁ, এবার তো ভাবছি নৌকো নামছেন আমাকে, এটাই ওরা বলছে যে পাইপ চালায়, পাম্প চালাচ্ছে, পাম্প চালাচ্ছে। 81 হাবড়া কর্পোরেশনের প্রশাসক সুজয় বাবু রাত্রি 2টোর সময় এটা আলাদা মিজাজ করে ফেসবুকে বিজেপি কর্মীদেরকে, অন্য রাজনৈতিক দলের কর্মীদেরকে থ্রেট করেছেন। মানে এটাকে বলা হয় ডাইরেক্ট থ্রেট। সেখানে উনি ফেসবুকে লিখেছেন যে কেউ আর না দিদিকে ইনসাল্ট করো, নইলে পাবলিক সংটা শুরু হবে। সুজয় বাবু নিজেই পাবলিক ডিলিং কোনোদিন জীবনে করেননি, তৃণমূলের তাবেদারি করেছেন, তাই উনি এই পদে রয়েছেন। নিজের যোগ্যতা কি আছে রাজনীতিক, সেটা হাবড়ার মানুষ ভালো করে জানেন। আর সেখানে উনি এইভাবে অহংকারে এসে হুমকি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় জমানায়, যে আর লোকেরা নাকি এই প্রতিবাদ না করুক, আরজিকর যা হয়েছে ভালো হয়েছে। উনার মতে যে মানুষ চুপ করে থাকুক, দিদি নাকি খুব ভালো, দিদির সাথে মানুষ। তো সুজয় বাবু ভুলে গেছেন এটা গণতন্ত্র। গণতন্ত্রে বহু প্রধানমন্ত্রীর ঔকাত পাবলিক সং দেখিয়ে দিয়েছে। আর বাংলা তো একটা আলাদা মাটি, প্রতিবাদের ঘাঁটি। সুজয় বাবু খুব তাড়াতাড়ি জেনে যাবেন। আর এটা আমরা সাজেশন দিব রাজনীতিতে, যে 2টোর পর, রাত্রি 3টের পর এইগুলো এরম পোস্ট না করাটাই প্রয়োজন আছে। জীবনের জন্য, ওনার স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে। হাবড়ার তো ভালো করতে পারলেন না, নিজের ভালো করে নিন। হাবড়া তো 10 বছর হতে চললো, নির্বাচন হয়নি। আর যেরম অবৈধ নির্মাণ চলছে, রমরমীয় অবৈধ নির্মাণ, তোলাবাজি, সিন্ডিকেট, নারকীয় জীবন রয়েছে, এই জল জমাট, কোনো ড্রেনেজ সিস্টেম নাই, সেগুলো তো সুজয় বাবু কিছু করতে পারলেন না। এবার তৃণমূলের তাবেদারি করবেনই, উপায় নাই। কিন্তু বি কেয়ারফুল সুজয় বাবু, এইভাবে থ্রেট, হুমকি দেওয়াটা কিন্তু আপনার ক্ষেত্রেও ভালো হবে না। যারা বিজেপি করে বাংলায় ভয় পায় না। বিজেপি সেরা বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের দল। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। চলবে আমাদের আন্দোলন, আপনি আটকাতে পারবেন না। দিস ইজ অলসো সং অফ বাই পিপুল। এটাও পাবলিকের সং, পিপুল সং, সেটা আপনি শুনতে পারছেন।